আলু দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আমরা উত্তরাখণ্ডে গিয়েছিলাম বন্ধুরা, বেশ অনেক দোকানে এইরকমই পকোড়া বানিয়ে রাখা ছিল, তো আমি সেই রকমই চেষ্টা করছি করার। তো এই রেসিপির জন্য আলুগুলোকে আমি এইভাবে কেটে নেব। দেখুন ছোট ছোট টুকরো, লম্বা না কিন্তু এইরকমই কেটে আমি ধুয়ে নিয়েছিলাম। এই যে দেখুন এরকমভাবে ছোট ছোট গোল মানে চকর ধরনের টুকরো। একটা বড় সাইজের পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, উপর থেকে দিয়ে দেবো বেসন বড় চামচে 2 চামচ, 1 চামচ চালের গুঁড়ো, আর হলদি পাউডার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ, স্বাদ মতো নুন 2 চামচ দিয়েছি আমি। উপর থেকে ভেজিটেবিল অয়েল দিয়ে দেবো, তেল দিয়ে দেবো 2 চামচ মতন, 2 টেবিল স্পুন মতন দিয়ে দিয়েছি ভেজিটেবিল অয়েলটা। আর একটা ডিম ফাটিয়ে নেবো বন্ধুরা। ডিমটা কিন্তু ওরা দেয়নি, ওরা এমনি দিয়েছিল বিনা ডিমে। আর দিয়েছি গরম মশলা 1 চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতন মাখাতে হবে। প্রথমে চামচ দিয়ে করে নিলাম, তারপরে হাত দিয়ে করব, কারণ চামচে খুব ভালোভাবে হচ্ছে না। এই পকোড়াটা কিন্তু বন্ধুরা গরম গরম মানে সবুজ চাটনির সঙ্গে অথবা টমেটো সসের সঙ্গে খেতে দারুণ লাগবে, ধনে পুদিনা পাতা যে চাটনিটা। তেলটা গরম হলেই এবার গোল গোল পকোড়ার শেপে আমি দিয়ে দিয়েছি, গোল গোল করে। মিডিয়াম ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরে ভাজবো, হাই ফ্লেম করব না, নইলে পুড়ে যাবে। কখনো মিডিয়াম ফ্লেম করে দেবো, কখনো একটু লো করে দেবো ফ্লেমটা। খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে যখন, দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ। ভাজা হয়ে গেলে এবার তুলে নেব একটা প্লেটে। এটা সম্পূর্ণ নতুন ধরনের, এটা আলুর একটা পকোড়ার রেসিপি। এটা ধনেপাতা পুদিনা পাতার চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে আমরা খাবো। দেখুন ভেতরটা দেখাচ্ছি, এই যে কত সুন্দরভাবে তৈরি হয়েছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।